এই লোকটি মাছ রান্না করে নিজের সন্তানদের সামনে খাবার টেবিলে তুলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, বাচ্চারা কেউ তখন ভাতের মাছের দিকে হাত বাড়ায় না, কারণ ছোটবেলা থেকেই তারা দেখে এসেছে যে প্রতিবার খাওয়ার সময় বাবাই সবার আগে খায়, তারপরে বেঁচে যাওয়া খাবারগুলোই তারা খায়। এই দৃশ্য দেখে তখন লোকটার বুকটা কেঁপে ওঠে। সে তখন বুঝতে পারে যে সে তার সন্তানদের মনে কতটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। আসলে এই লোকটি ছিল একজন পূর্ণ জন্মপ্রাপ্ত মানুষ, আর আগের জীবনে সে ছিল ভীষণভাবে ছেলে পছন্দ করা একজন মানুষ। সে তখন মেয়েদেরকে একদমই মূল্য দিত না, আর তার স্ত্রী তখন একের পর এক 4টি কন্যা সন্তান জন্ম দেওয়া সে তখন খেপে গিয়ে স্ত্রী আর মেয়েদেরকেই বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তাদের ছিল নির্মম ভাগ্য, রাস্তায় যাওয়ার সময় বনে পড়ে তারা হিংস্র নেকড়ের আক্রমণেই মারা যায়। কিন্তু পরে লোকটা যখন নিজের ভুলটা বুঝতে পারে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তখন লোকটি নিঃসঙ্গভাবে হাসপাতালের বিছানায় মারা যায়। আর অদ্ভুতভাবে সে মৃত্যুর পরে ফিরে আসে 30 বছর আগের জীবনে। প্রথমে সে ভাবে সবটাই হয়তো স্বপ্ন, কিন্তু দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারের তারিখ দেখে সে বোঝা যায় সে আসলে সত্যিই ফিরে এসেছে। লোকটা তখন আনন্দে কেঁদে ফেলে। সে তখন আকাশের দিকে তাকিয়ে শপথ করে এই জীবনে আমি আর কোনো ভুল করব না। সে তখন দৌড়ে তার স্ত্রীর কাছে যায়, তারপরে কান্না জড়িত কণ্ঠে তার কাছে ক্ষমা চায়। তখন লোকটি নিজেকে প্রমাণ করতে সে বলে আমি বাইরে যাচ্ছি আর টাকা রোজগার করে তোমার জন্য একটি মুরগি কিনে আনবো। তাই সে তখন চলে যায় সমুদ্রের ধারে মাছ ধরতে। ঠিক তখনই হঠাৎ তার মাথাটা ঝিমঝিম করতে থাকে, আর চোখের সামনে ভেসে ওঠে একটা সিস্টেম। আর সিস্টেম তাকে জানায় যে সমুদ্রের কোন জায়গায় বেশি মাছ আছে। আর লোকটা তখন বুঝে যায় যে শুধু এটা পূর্ণজন্ম নয়, সে একটি বিশেষ সুযোগও পেয়েছে। সে তখন জাল ফেলতে অল্প সময় 2 ঝুড়ি ভর্তি মাছ ধরে ফেলে। আর বাজারে নিয়ে গেলে সবাই ভিড় করে মাছ কিনতে। আর তখনই সব মাছ বিক্রি হয়ে যায়, আর সে কিছু মাছ রেখে দেয় পরিবারের জন্য। কিন্তু বাড়ি ফিরে সেই মাছ যখন রান্না করে বাচ্চাদের সামনে দেওয়া হয় তখন তারা ভয়ে খেতেই সাহস পায় না।